And democracy is not perfect. But we have never had to put a wall up to keep our people in. আধুনিক বিশ্বে গণতন্ত্রকে সভ্যতার শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যবস্থা বলা হয়। আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত সংজ্ঞা গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। শুনতে এটি জনগণের মুক্তির প্রতীক মনে হলেও বাস্তবতা অনেকটাই জটিল। সমসাময়িক বিশ্বে দেখা যায় নিয়মিত নির্বাচন থাকা সত্ত্বেও রাষ্ট্র অনেক সময় জনবিচ্ছিন্ন ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। জন্ম নেয় অথরিটারিয়ান ডেমোক্রেসি, যেখানে গণতন্ত্রের ভেতরেই কৃতিত্ববাদ লুকিয়ে থাকে। গণতন্ত্রের গুণ নয়, সংখ্যা গুরুত্বপূর্ণ। প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে বলেছিলেন, একটি জাহাজ চালানোর দায়িত্ব যেমন অভিজ্ঞ নাবিকের উপর থাকা উচিত, রাষ্ট্রের দায়িত্বও তেমনি থাকা উচিত প্রজ্ঞাবান দার্শনিকদের হাতে। কিন্তু বাস্তবে নির্বাচন জেতার জন্য প্রয়োজন জনতাকে আবেগে প্রভাবিত করার ক্ষমতা, যাকে বলা হয় ডেমাগগি বা জনতুষ্টিবাদ। অ্যারিস্টটল গণতন্ত্রকে তাই ভ্রষ্ট শাসন ব্যবস্থা হিসেবে আখ্যা দিয়েছিলেন, যেখানে জনস্বার্থের চেয়ে শাসকের স্বার্থ বড় হয়ে দাঁড়ায়। গণতন্ত্রের 5 বছরের নির্বাচনী চক্র রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত থেকে দূরে রাখে। শিক্ষা সংস্কার বা কর নীতি এসব পরিবর্তন জনরোষের ভয়ে এড়িয়ে যাওয়া হয়। যা জ্যাক রুসো বলেছিলেন, জনগণ মনে করেন তারা স্বাধীন, কিন্তু বাস্তবে তারা কেবল নির্বাচনের সময়ই স্বাধীন। প্রতিনিধি নির্বাচিত হওয়ার পর তারা আবার শাসিত বা পরোক্ষভাবে পরাধীন হয়ে পড়ে। বাংলাদেশের গত 15 থেকে 16 বছরের অভিজ্ঞতা একটি জটিল সমীকরণ তৈরি করেছে। দেশে দীর্ঘমেয়াদী শাসনে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কিন্তু একই সঙ্গে জবাবদিহিতার ঘাটতি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। উন্নয়ন দৃশ্যমান হলেও নৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়ছিল। ফরাসি বিপ্লবের পর গণতন্ত্রের সঙ্গে ব্যবসায়িক শ্রেণীর একটি অঘোষিত আঁতাত তৈরি হয়। নির্বাচনী রাজনীতি হয়ে ওঠে কোটি কোটি টাকার খেলা। রাজনীতিবিদরা ব্যবসায়ীদের অর্থে নির্বাচিত হন, আর ক্ষমতায় গিয়েই সেই ঋণ শোধ করেন কর্পোরেট স্বার্থ রক্ষার মাধ্যমে। জন স্টুয়ার্ট মিল একে বলেছেন টেরানি অফ দ্য মেজরিটি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের ভুল সিদ্ধান্ত অনেক সময় গণতন্ত্রে বৈধতা পায়। সোশ্যাল মিডিয়ার যুগে জনমত অনেক সময় কৃত্রিমভাবে তৈরি করা যায়, ফলে গণতন্ত্রের ভিত্তি আরও দুর্বল হয়ে পড়ে। গণতন্ত্র তখনই কার্যকর হয় যখন শক্তিশালী বিচার বিভাগ, স্বাধীন গণমাধ্যম এবং সচেতন নাগরিক সমাজ থাকে। উইনস্টন চার্চিল বলেছিলেন, গণতন্ত্র হলো সবচেয়ে নিকৃষ্টতম শাসন ব্যবস্থা, তবে মানব জাতির জন্য অন্য যেসব ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে সেগুলোর চেয়ে এটি উন্নত। গণতন্ত্র নিখুঁত নয়, এটি লোভ, আবেগ ও স্বার্থপরতাকে ভোটে রূপান্তর করার একটি প্রক্রিয়া। তাই এটি বারবার সংস্কারের দাবি রাখে। মেধাতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহি ছাড়া একটি দেশের গণতন্ত্র টিকে থাকতে পারে না। প্রশ্ন হচ্ছে, যদি গণতন্ত্র জনগণের ইচ্ছাকেই বাস্তবায়ন করে, তবে জনগণের ইচ্ছাই যখন ভুল হয়, তখন গণতন্ত্র কি সত্যি ন্যায় প্রতিষ্ঠা করে, নাকি কেবল সংখ্যাগরিষ্ঠতার বৈধতা দেয়? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।